বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। এই রক্ষা করার ক্ষেত্রে ডক্টর ইউনূসের বিকল্প আমাদের কাছে আপাতত নাই। সেই কারণে আমরা বলবো যে আমাদের বর্তমান কনটেক্সটটাকে আমাদের ভালো করে বোঝা দরকার। আমাদের সিকিউরিটির ইস্যুটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এটা বোঝা দরকার। গোটা আন্তর্জাতিক বিশ্বকে আমাদের প্রচুর পরিমাণে লাগবে, আমাদের প্রচুর ইকোনমিক সাপোর্ট লাগবে, আমাদের অনেক অর্থনৈতিক সাপোর্ট আমাদের লাগবে, অনেক সহযোগিতা আমাদের লাগবে। এই সহযোগিতা ডক্টর ইউনূসের মাধ্যমে করা সম্ভব। ইনি একমাত্র ব্যক্তি যিনি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে, তিনি যত পাওয়ারফুলি হোক না কেন, তিনি সরাসরি ফোন দিতে পারেন। তিনি আমেরিকার প্রেসিডেন্টকে, তিনি জাতিসংঘের মহাসচিবকে, তিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে, প্রেসিডেন্টকে, এবং পৃথিবীর ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কর্তা ব্যক্তিদেরকে, পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানকে তিনি যদি চান এই মুহূর্তে তিনি ফোন দিতে পারেন এবং প্রত্যেকে তার ফোন ধরবে। তিনি একমাত্র ব্যক্তি যার নামে বাংলাদেশকে বহু লোকেরা চেনে। অতএব আমরা আমাদের নিজেকে ওই জায়গায় নিয়ে যাই। ডক্টর ইউনূসকে দিয়ে আমরা আমাদের দেশকে, আমাদের যে স্বার্থ আছে সেই স্বার্থটা আমরা হাসিল করি, সেটি আমাদের দরকার। অতএব অন্যায়ভাবে তার বিরোধিতা করার প্রয়োজন নেই, বরং আমরা ছাত্র সমাজের সাথে একই বক্তব্য আমরাও দিতে চাই। তাদের সাথে আমরা সুর মিলিয়ে আমরা বলতে চাই, আমরা ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার অথবা যদি ইন্টারিম গভর্নমেন্ট বলি, এবং আমরা যদি বলি যে এখানকার অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান হিসেবে আমরাও তাকে দেখতে চাই। আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু কোনো পলিটিক্যাল ক্যারিয়ার না, তার পলিটিক্যাল কোনো ভিশনও নাই যে তিনি এখানে দীর্ঘদিন পর্যন্ত থাকবেন। তিনি ইন্টারিম একটি ব্যবস্থাপনা তিনি করবেন, তারপর